हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी बानाबो कलमी शाक भाजा। तो मैं कड़ाईते तेल दिए दिएछि। एटा आमी पुरो सादा तेले बानाबो। कलमी शाकगुलोके आमी छोटो छोटो करे केटे धुए रेखे दिएछि। तो फोड़ने दिलाम शुकनो लंका और केटे रखा पेঁয়াজ। तो पेঁয়াজটাকে प्रथमे आमी लाल लाल करे भेजे नेब। देखुन पेঁয়াজটা भाजा হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোট একটা টমেটো দিয়ে দিলাম। तो এটা হচ্ছে কলমি শাক ভাজা। এবার কেটে রাখা কলমি শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু হলদি পাউডার আর লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান সেই হিসাবে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কলমি শাক ভাজা बहुत ही सिम्पल एंड इजी प्रोसेस। এতে কোনো মশলা লাগে না। অল্প একটু আমি রসুন ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খালি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প একটু রসুন ছেঁচে দিলে খেতে অসাধারণ লাগে। এতে কোনো জল ইউজ করা হবে না। শাক দিয়ে যে জল বেরোবে ওতেই পুরো ভাজা হবে। তো শাকটাকে আবার আমি ঢেকে দিলাম। দেখুন শাকটা এখন অনেক কমে এসছে। তো এর মধ্যে এখনও জল আছে। জলটাকে পুরো শুকিয়ে শাকটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। দেখুন আমার জল পুরো শুকিয়ে গেছে, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। আরও 2 মিনিট ভাজলে পরে আমার শাকটা পুরো রেডি হয়ে যাবে। তো আপনারাও বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কলমি শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমার কলমি শাক ভাজা রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।